আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা তো সবাই ভালো আছি। এই ভিডিওটা সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই শুরু করলাম। তো ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুলাম, ধুয়ে চিরুনি দিয়ে আশ্রাইয়া চলে আসলাম রান্না। প্রতিদিনই সকালে আমার নিজের কাজটা আগে শেষ করে তারপর আমি রান্নাঘরে এসে এক গ্লাস পানি খেলাম। পানি খেয়ে তো শুরু করে দিলাম সকালের নাস্তার ভিডিও। তো এখানে আমি চিন্তা করলাম আজকে কি বানানো যায়। প্রতিদিনই তো ডিম আর ভাজি খাওয়া হচ্ছে, তো আজকে একটু হালুয়া বানাই নেই। তো আজকে তো সবার পছন্দের সুজির হালুয়া বানালাম। তো হালুয়াটা আমাদের ঘরে মোটামুটি সবাই পছন্দ করে, তাই সবার জন্য হালুয়াটা বানিয়ে নিলাম। এখানে আমি হালুয়াটা কিভাবে বানালাম অবশ্যই আপনারা ভিডিওতে দেখছেন। তো এখানে হালুয়াটা এভাবে বানালে আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি আমার মতন করে হালুয়াটা বানিয়ে নিলাম। আর আপনারা কারা কীভাবে হালুয়া বানান অবশ্যই কমেন্ট করে জানান। তো এখানে আর এদিকে আমার চা হয়ে গেছে। আমি আটাটা আগেই গোলায় রাখছিলাম। এখন হালুয়াটা বানায় রেখে আমি রুটি বানানো শুরু করে দিব। তো রুটি বানানো শুরু করে দিব। এখন এই তো রুটির গোলাটা করে নিচ্ছি, করে এখন আমি রুটি বানাবো। আমি রুটিগুলি সব বানানো শেষ হওয়ার আগেই দেখি আমার চারকন্যার বাবা উঠে গেছে। তো উনি উঠে বলতেছে যে আমি রুটি ছেঁকি। তো উনি রুটিগুলি ছেঁকে দিল আর আমি এখানে বানাই দিলাম। তো এখানে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। এদিকে পেজ থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এদিকে এই তো রুটিগুলি সব ছেঁকে নিচ্ছে আর আমি ওদিকে একটু আমার বাকি কাজগুলি করে নিলাম। আর এখানে এভাবেই আমার সংসারে সমস্ত কাজ করতে হয়। হয়তোবা মেয়েরা আমাকে সাহায্য করে, চারকন্যার বাবা আমাকে সাহায্য করে, তো তখন আমার কাজটা আর একটু আগায় যায়। তো আজকে তো হালুয়া দিয়ে রুটি খেয়ে নিলাম আর একটু চা খেয়ে নিলাম। খেয়েই মেয়েদের নিয়ে গেলাম স্কুলে। তো ওদের স্কুল থেকে দিয়ে এসে আমার মাছ রান্না করতে ইচ্ছা করতেছে না, মাছ খাইতেও ইচ্ছা করতেছে না। তো এখানে আমি চিন্তা করলাম একটু শুটকি কিনে নিয়ে, তো লইট্টা শুটকি কিনে নিয়ে আসলাম। এখানে ভাত বসায় দিলাম আর সাথে লইট্টা শুটকিটা আমি টেলে নিলাম। টাইলা পানি দিয়ে একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে এখন আমি এই তো পেঁয়াজ আলু আর রসুন কেটে নিছি। পেঁয়াজ আলু রসুন এর মধ্যে আমি লইট্টা শুটকিটা ভালো করে ধুয়ে গরম পানিতে সিদ্ধ করে ভালো করে ধুয়ে এখন এটা দিয়ে দিলাম পেঁয়াজ আলুর মধ্যে। তো এটা ভালো করে যখন ভাজা ভাজা হবে, পেঁয়াজের মধ্যে থেকে একটা পানি ছাড়ে, পানিটা যখন শুকায় যাবে তখন আমি এটার মধ্যে সমস্ত মশলা দিয়ে দেবো। আর মাঝখানে আমি থালা বাসনগুলিও সব ধুয়ে নিলাম। আর এদিকে এই তো মশলাটা যখন কষানো হয়ে গেছে আমি এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে কাঁচামরিচ দিয়ে দিলাম, কারণ আমার রান্না শেষ করতে হবে 1.5 ঘন্টার মধ্যে। তো আমার 1.5 ঘন্টার মধ্যে রান্না শেষ করে এই তো চলে গেলাম মেজুমের বেঁচে গেলাম আগে, তারপর সেজুমের স্কুলে গেলাম। তো সেই স্কুল থেকে এই তো মেয়েদের 2 মেয়েকে নিয়ে আসলাম। ছোটোটা এখনও বাইরে আছে, ওরে আবার আনতে যেতে হবে। তো এখানে আমি আমার বড় মেয়েকে বলে গেছিলাম একটু চেও মাছ, নরম ছিল চেও মাছটা, তো চেও মাছটা একটু কাটা বেছে রাখতে, সিদ্ধ করে কাটা বেছে রাখতে। তো আমার মেয়ে এখানে সিদ্ধ করে কাটাটা বেছে রাখলো, আমি এসে এটাকে একটু ভুনা করে নিলাম নিম পাতা দিয়ে। এরকম করে চেও মাছের ঘন্ট রান্না করলে অনেক মজা লাগে, আমার কাছে তো খুবই ভালো লাগে লেবু পাতা দিয়ে। আলহামদুলিল্লাহ, এখন আমি বলতেছিলাম আমি আগে শুটকি খাবো না আগে মাছের ঘন্টা খাবো। তো এই ঘন্টাটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা ছিল। চাইলে আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন। আর শুটকি তো কোনো কথাই নেই, বাঙালির প্রিয় খাবার। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ।